আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় আলুর চপের রেসিপি। এই শীতে সন্ধেয় চায়ের সাথে এরকম গরম গরম মুচমুচে চপ যদি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। আর আলুর চপ আমারও কিন্তু খুব প্রিয়। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে 1.5 কেজি মতো আলু আমরা নিয়েছি। ছোট্ট ছোট্ট আলু এখানে নেওয়া হয়েছে, নতুন আলু। আর সেগুলোকে অর্ধেক করে কেটে খোসা সমেতই সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে। আলুর পরিমাণটা অনেকটা বেশি, তাই সেদ্ধ হতেও একটু বেশি সময় লাগবে। ততক্ষণে আমি এখানে ধনেপাতাগুলোকে ছাড়িয়ে কুচি কুচি করে রেডি করে রেখেছি ছুরির সাহায্যে। আর এখানে নিয়েছি আদা, কিছুটা কাঁচা লঙ্কা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা খুব অল্পই নিয়েছি। জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকেও পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। আর এই যে মটরশুঁটি, এটাকে এভাবে আলুর সাথে মাখা হবে। এবার নেক্সট উপকরণ হচ্ছে বেসন। বেসনের সাথে পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ফাটিয়ে নিতে হবে ভালোভাবে। এখানে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ চিনেবাদাম। এটাকে আলুর মধ্যে দেওয়ার আগে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে খোসাগুলোকে ছাড়িয়ে। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে ম্যাশ করতে দিতে হবে। এই যে অন্য একটা থালার মধ্যে ট্রান্সফার করে গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেওয়া হচ্ছে। সবটা একেবারেই ম্যাশ করা হয়নি, কিছুটা ম্যাশ হয়ে গেলে আবার কিছুটা দিয়ে এভাবেই কন্টিনিউ করতে হবে। গরম আছে তাই সাবধানে করবে। ম্যাশ এখানে হয়ে গেছে। আলু মাখাটাকে কিভাবে রেডি করা হয়েছে বলে দিচ্ছি। দেয়া হয়েছে মটরশুঁটি, চিনেবাদাম, কাঁচা লঙ্কা, জিরে বাটা, এগুলোর পেস্ট, শুকনো লঙ্কার পেস্ট ইত্যাদি। এখানে বেসনটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে আলুটাকে চ্যাপ্টা করে চপের আকারে দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে নেওয়া হলো 2 পিঠ। এবার এটাকে ডুবো তেলে ভাজতে হবে। কড়াইটির সাইজটা একটু ছোট, তাই এখানে 4-5টার বেশি দেওয়া যাবে না একসাথে, না হলে চপগুলো তোলার সময় ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই মুচমুচে হবে। এখানে 8-9টার মতো চপ রেডি হয়ে গেছে। আর দেখতে দেখো দোকানের মতোই হয়েছে। এখনও বাকি আছে অনেক কটা, সেগুলোও মা ভেজে নিচ্ছে। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট, লাইক এগুলো করলে পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য আমি ইন্সপিরেশন পাই। তো অবশ্যই ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশান চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও।